চলে এলাম বন্ধুরা একটা দারুণ স্বাদের রেসিপি রসগোল্লার পায়েস নিয়ে। সবাই তো অনেক রকম পায়েস খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। যে কোনো শুভ অনুষ্ঠানে এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে, খেতে হয় অসাধারণ। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে রসগোল্লা নিয়েছি, আর রসগোল্লাগুলোকে এইভাবে চেপে চেপে আমি রসগুলোকে বের করে নেব। এই একইভাবে আমি সব রসগোল্লাকে এইভাবে চেপে চেপে রস বের করে নেব। সবগুলো রসগোল্লা আমার রস বের করা হয়ে গেছে। আর এই রসগোল্লার রসগুলো কিন্তু আমি ফেলবো না, এই রসগোল্লার রসটা দিয়ে আমি পায়েসটা বানাবো। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকে আমি ঘুরিয়ে চারিদিকে এইভাবে করে নেব। ঘিটা দেওয়ার কারণ বন্ধুরা, দুধটা অনেক সময় তলাটা ধরে যায়, কিন্তু এইভাবে ঘি যদি দিয়ে নেওয়া যায় তাহলে আর ধরবে না। এখানে আমি পরিমাণ মতো লিকুইড দুধ দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচ। দিয়ে আমি বেশ কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব। দুধটাকে আমি বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আরও আমি কিছুক্ষণ ধরে এইভাবে ফোটাতে থাকব। বেশ ফুটে দুধটা ঘন হয়ে আসবে। সেই সময় দিয়ে দেবো 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। 4 চামচের 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আবার আমি কিছুক্ষণ এইভাবে ফোটাতে থাকব। কিছুক্ষণ ফোটানোর পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো খোয়া ক্ষীর, আর দিয়ে দেবো কাজু গুঁড়ো করা পরিমাণ মতো। দিয়ে আবার আমি এইভাবে নাড়তে থাকব। দেখতে পাচ্ছেন দুধটা কেমন ফুটে ঘন হয়ে এসছে। ভালোভাবে ফোটানো হয়ে গেলে আমি যে মিষ্টি রসটা রেখেছিলাম, সেই মিষ্টি রসটা আমি এই দুধের মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, এখানে আমি মিষ্টি রস দিয়ে পায়েসটা বানাচ্ছি। আর বন্ধুরা যদি আরও মিষ্টি খেতে পছন্দ করে তাহলে আর একটু চিনি দিয়ে দেবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আবার আমি ভালোভাবে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে একটা মোটা ঘনত্বে চলে এসছে, তখন আমি রসগোল্লাগুলোকে দিয়ে দেবো। রসগোল্লার রসটাকে আমি চেপে বের করে নিয়েছি, কারণ রসগোল্লার রস থাকলে আর পায়েসের মধ্যে দিলে তাহলে এই দুধের রসটা ওর মধ্যে ঢুকবে না। তাই আগে থাকতে আমি রসগোল্লাগুলোকে চেপে রস বের করে নিয়েছি, যাতে রসগোল্লার মধ্যে এই দুধের রসটা ভালোভাবে ঢুকে যায়। বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখব একটা মোটা ঘনত্বে চলে এসছে, দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ঘনত্বে চলে এসছে, তখন আমি নামিয়ে নেব। একদম রেডি আমার রসগোল্লার পায়েস। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর অবশ্যই করে বন্ধুরা একবার বাড়িতে পারলে বানিয়ে দেখুন, খেতে হয় জাস্ট অসাধারণ।